গলা মিলানোর কারণে কেউ মুনাফিক হয় নাই, ওখানে যাওয়ার কারণে কেউ কবিরা গুনাহ করে একবারে নাফাকও হয়ে যায় নাই, কিন্তু যাওয়াটা ভুল। বলো না যাওয়াটা কি? আরো জোরে বলো না যাওয়াটা কি? কারণ তাদের সাথে মিশামানি, তাদের সব অপকর্ম বদ আকীদাকে আমি মিনিমাইজ বুঝেন তো, ছোট করে দেখা, এটা কোনোদিন করা যাবে না। কারণ পৃথিবীর সব কিছুকে আমরা ছোট করে দেখতে পারি, আজমতে মোস্তফাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কারণ বলতেছি তো আজমতে মোস্তফা আবার ছোট কেমনে হবে? আজমত মানে তো বড়, বলেন না, আজমত মানে তো কি? আজমত এটা মজদার, কিন্তু আজম মানে সমস্ত কিছুর চাইতে বড়। একটু মহব্বতে আওয়াজে বলেন না মারহাবা। তা আজমত যেটা, সেটা যদি আমরা বুঝি তাহলে বলেন যারা বাতিল ফেরকা প্রকাশ্যে, হ্যাঁ আমাদের সমাজে হাজার হাজার মানুষ আছে, বিভিন্ন ধরনের পাড়ার মানুষ আছে, বিভিন্ন আকীদার মানুষ আছে, কিন্তু তার কাছ থেকে কোনোদিন নবীর বিরুদ্ধে কোনো কথা প্রকাশ পায় নাই, তার সাথে আমি মেলামেশা করতেছি, কারণ তার কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসে নাই, ঠিক কিনা বলে না? তো তার সাথে মেলামেশা করা, তার সাথে বিয়ের অনুষ্ঠানে এক টেবিলে খাবার খাওয়া, আর যার কাছ থেকে সরাসরি বেয়াদবি প্রকাশ পেয়েছে তার সাথে বসা, দুটোটার মধ্যে পার্থক্য আছে না? তো ইয়ান আল্লাহ ইয়ান কিলে তুলনা তো। অনেকে বলতেছে আলাজার এখনো ভর্তি হয় নাই, চান্স পাই নাই, শুধু কোচিং করতেছে, ভবিষ্যতে ভর্তি হবে, ইনি মিশরে গেছে। এরকম একটা ছেলে বলতেছে, এই ছোট বাচ্চা একবার হাঁটুর বয়সী, সে বলতেছে আমরা আল্লাহ ঝরে ওয়াবে সুন্নি জামাত সবাই এক। এখন আজহার পাশও করে নাই, ভর্তিও হয় নাই, চান্সও পাই নাই। চান্স পাওয়ার আগের থেকে ক্লাসে হিন্দু বড়ুয়া মুসলমান একসাথে পড়া, এটা এক জিনিস। টেকনাফের ইয়াবা সম্রাট বদির সাথে ছবি তোলা, এটা আরেক জিনিস। আপনার পাড়ার মধ্যে অনেক ইয়াবা সেবী থাকতে পারে গোপনে, আপনি কোনোদিন দেখেন নাই, তার সাথে আপনি বিয়েতে সেলফি তুলছেন, সমস্যা নেই। কিন্তু ইয়াবা সম্রাট বদি, এমপি বদির সাথে যদি ছবি তোলেন তাহলে তো পুলিশ আপনাকে খুঁজবে। আপনার পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বিভিন্ন আকীদার ছেলেরা আছে, তাদের সাথে মেলামেশা করলেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু সুস্পষ্টভাবে যার কাছ থেকে রাসূলের বিরুদ্ধে কথা বের হয়েছে তার সাথে গলাগুলি করা, এটা ভিন্ন জিনিস। এটা তো আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন না ভাইরা আমার? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। হালিয়ে তো না আরে চুলি বেলিও, এ যদি যাইতে হয় আর চুলি শেষ। আপনারা কি আমার কথা মনে কষ্ট আনতেছেন? ভাই, রসুলকে দেখলে নাকি জান্নাত ওয়াজিব হয়, বেহেশত ওয়াজিব হয়, এ হাদিস নাকি জামাতি মোল্লা আবুল কালাম আজাদে কোথায় পাই নাই। তাহলে বোঝা গেল আসলে কি হাদিস পাই নাই নাকি মানে নাই? বলে না কি পাই নাই নাকি মানে নাই? তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে চিকন শতান, হাসি মুখে বাটফারি করে এগুলা। আল্লাহ তাআলা এই ধরনের মুনাফিক থেকে আমাদের সবার ঈমানকে হেফাজত করুক, আমিন বলেন। যে কথাটা বলতে যাচ্ছিলাম, আপনারা কি শুনতে রাজি আছেন? আমার নবী বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর সিদ্দিক, টেনশন করো না, পেরেশান হয়ো না, আল্লাহ আমার সাথেও আছে, আমার আবু বকর সিদ্দিকের সাথেও আছে। তাহলে বোঝা গেল আকীদার ক্ষেত্রে কোনো সার নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে আপনি কাফের বলবেন যার সাথে আল্লাহ আছে, আর আমি তাকে ভাই বলবো, সেই শতানি করার সুযোগ নেই। তাহলে বোঝা গেল মুসা ইসলাম এবং আমার নবীর মর্যাদা মর্তবা কেমন, সেটা বুঝতে আমাদের কি কোনো কষ্ট হয়? হয় না। সুন্নিদের কষ্ট হয় না, মাদ্রাসায় ভর্তি হয় নাই তারও কষ্ট হয় না, কিন্তু তারা কামেল পাশ করার পরেও নবীর আজমত বুঝতে পারে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। আমার ভাইরা মনোযোগ, মুসা আলাইহিস সালাম কথা বললেন আল্লাহর সাথে। কখনো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা হয় নাই। বলেন আল্লাহর সাথে কি হয় নাই? দেখা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুসা, আমি তুর পাহাড়ে তোমাকে ওহী করলাম। ও আল্লাহ, কি ওহী করেছো? আমার আল্লাহ পরের লাইনে বলে দিলেন, আমি মুসাকে ওহী করলাম। আল্লাহ কি? আল্লাহ বলে ওহীটা হলো
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ পড়েন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ নিজেই বলছেন। শুধু এরপরে বলেন ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়াকিমিস সালাতা, নামাজ পড়ো, লিজিক্রি, আমার ইবাদতে। সুবহানাল্লাহ পড়েন, আমার স্মরণে নামাজ পড়ো, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নামাজ পড়ো, আমার ইবাদত করো, আমার স্মরণে তুমি নামাজ পড়ো। আর আমার ভাইরা, আমার নবীর জন্য লাম কানে নিয়ে যাওয়ার পরে এই দুনিয়া সারিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ আমার নবীকে 8 খানা বেহেশত দেখাইলেন। আল্লাহ তাআলা 7 খানা দোজখ আমার নবীকে দেখালেন। আল্লাহ তাআলা লৌহ দেখালেন, কলম দেখালেন, সিদরাতুল মুনতাহা দেখালেন। জু সিদরা মুনতাহা জিবরিল আমিকা ও সিদরা মুবতাদা প্যারে নবী কা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সিদরাতুল মুনতাহা দেখানোর পরে সমস্ত কিছু আল্লাহ তাআলা আরশ মুআল্লায় নিয়ে যাওয়ার পরে আমার বাইরে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তার প্রিয় বান্দাকে কিছু ওহী করেছেন। একটু জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? সবাই এখন এই শব্দটা দেখতে হবে। মুসা আলাইহিস সালাম আর আমার নবীর মর্যাদা কেমন একটু বোঝার দরকার আছে না নেই? মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন আমি ওহী দিলাম। ওহীটা কি? ইন্নানি আলাল্লাহ ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আর আমার নবীকে আল্লাহ ওহী দিলেন। তা আল্লাহ ওহী দেওয়ার পরে কি বললেন? ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তার বান্দার কাছে ওহী করলেন কি? মা আওহা, যা করার করলেন। সব তোমাদের জানার সুযোগ নাই, এমন কিছু স্পেশাল ওহী আমি আমার হাবিবের সাথে করেছি। সেখানে কোনো মালাকুল মাউত ছিল না, জিবরাইল ছিল না, মিকাইল ছিল না, ফেরেশতা ছিল না, পৃথিবীর কেউ যেখানে ছিল না, সেখানে আমি আল্লাহ আমার হাবিবের সাথে স্পেশাল আলাপ করেছি। সেগুলো আমি যা করার তা করেছি, যা দেওয়ার তা দিয়েছি। একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছেন আল্লাহ সেটা আল্লাহ জানেন, কি পেয়েছেন আমার নবী জানেন। এই জন্য আমাদের ভাইয়েরা পরে খোদা কি আজমত ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তফা জানে মকামে মুস্তফা ক্যা হ্যায় মোহাম্মদ কা খোদা জানে। একটু মহব্বতে পড়েন না মারহাবা। আল্লাহ বলতেছেন মুসা ইসলামকে কি দিলাম? ফরের লাইনে বলে দিলাম, কিন্তু আমার নবীকে ফাওহা ইলা আবদিহি, আমার প্রিয় বান্দাকে সেখানে নিয়ে কি দিলাম? মা আওহা, যা দেওয়ার দিলাম। সব বলা যাবে? কথা বলো না কেন? সব বলা যাবে না। এটাই হচ্ছে আজমতে মুস্তাফা। একটু মহব্বতের আওয়াজে পড়েন মারহাবা। আরেকটা আয়াত আছে, একটু মনোযোগ রাখবেন প্লিজ, আমার দিকে দেখবেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আরেকটি আয়াত আছে। মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম বড় হয়েছিলেন, আপনারা জানেন তো? কারণ ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা চাইলে মুসা আলাইহিস সালামকে বড় করতে পারে কি পারে না? আওয়াজটা জুড়ে দেন, পারে কি পারে না? ওই সময় ফেরাউন মুসা আলাইহিস সালামের শিশুকালে কিতাবের মধ্যে আছে কিছু অ্যাক্টিভিটিস দেখে ভয় পেয়ে গেছিল। মনে করছিল সে, এটাই মনে হয় সে পরে নবী হয়ে আমাকে মারবে। আসলে কি ভুল নাকি সঠিক? সে যেন পরীক্ষা করার জন্য একটা আগুনের কয়লা তার সামনে রেখেছিল। তো হযরতে মুসা আলাইহিস সালাম তখন ছোট, তিনি আগুনের দিকে না গিয়ে হাতটা দিচ্ছিল স্বর্ণের দিকে। তখন জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য হাতটা আগুনের দিকে সরাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি কয়লাটা নিয়ে মুখে দিয়ে দিলেন। তো মুখে দেওয়ার কারণে মুসা আলাইহিস সালামের জবান একটু ভারী ছিল। বলেন না, জবান একটু কি ছিল? ভারী ছিল। এবং তিনি ক্লিয়ারলি কথা বলতে, জবান ভারী থাকার কারণে কথা বলার সময় একটু আড়ষ্টতা ছিল। আবার ওয়াহাবিরা যেভাবে বেয়াদবি করে বলে সেভাবে বলার কোনো সুযোগ নেই। যেমন রফিকুল আফসারি একটা আছে জামাতের বক্তা, সে আমার মুসা আলাইহিস সালাম কথা বলার সময় কিভাবে তোতলাই ছিল সেটা দেখাই দিচ্ছে মাহফিলে। বলেন এগুলো কি আদব না বেয়াদবি? আমার বাবা, আপনার বড় ভাই, আপনার শ্বশুর যদি তোতলা হয়, আপনি সেই তোতলা জিনিসটা আপনি কি বন্ধু বান্ধবের সামনে মস্কারি করে বলবেন?
আপনার বাবা কিভাবে থতলায় কথা বলে সেটা কি আপনি নকল করতে পারবেন? এটা কি আদব হবে না বেয়াদবি হবে? এটা না মাথায় গাও, এটা কি আদব হবে নাকি বেয়াদবি হবে? তাহলে বোঝা গেল জামাতি বক্তা, এটা কমেডিয়ান হোক, এটা নোয়াখাইলে হোক, এটা ডাকাই হোক, বেয়াদব মানে বেয়াদব। জোরে বলেন, বেয়াদব মানে কি? বেয়াদব। কোনোদিন সরি বলে নাই, কোনোদিন মাফ চাই নাই, কোনোদিন তওবা করে নাই। আজকেও যদি আমার জবান থেকে কোনো ভুল কথা বের হয়, যেমন আমাদের ছেলেরা সামান্য ভুল করেছে, কুফরি করে নাই, কাফের হয় নাই, ফাসেক হয় নাই, মুনাফিক হয় নাই, কবিরা গুনাহ করে নাই, কোন ধরনের নবী ওলির সাথে বেয়াদবি করে নাই, সামান্য ভুলের কারণেও আমাদের ছেলেরা হক পথে থাকার কারণে তওবা করেছে। একটু জোরে বলেন না ঠিক কিনা ভাই আমার? কিন্তু তারা নবীর শানে বেয়াদবি করেও তওবা করে না। তওবা না করা এটা হচ্ছে জাহান্নামের দলিল, আর তওবা করা জান্নাতের দলিল। সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দেন, আরো জোরে বলেন। তবে ওই এর আগে কথাগুলো কেন বললাম? সতর্কতার জন্য বললাম। বলেন ময়লার সাথে লাগার কোনো সুযোগ নেই। তো কি বলছিলাম? তো মূসা আলাইহিস সালাম তিনি সেখানে গিয়ে যখন ফেরাউনের সামনে কথা বলতেন, যেহেতু তার ঘরে বড় হয়েছেন, দুইটা সমস্যা। এক, তার ঘরে বড় হয়েছিলেন বলে তার সামনে বুক ফুলিয়ে কথা বলার সময় কিছুটা আড়ষ্টতা ওনার মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? বলে না, কিছুটা আড়ষ্টতা ওনার মধ্যে, আবার জবানের ভারী আছে না নেই? আছে। এই জন্য তিনি আল্লাহ তাআলা দরবার একটা দোয়া করলেন। দোয়াটা কোরআন কারীমের আয়াত থেকে আমরা দেখি। ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিক